নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব লাউ দিয়ে মুগ ডাল আর লতি। তা কিভাবে লাউ দিয়ে মুগ ডাল আর লতিটা করব আপনারা দেখতে থাকুন। কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এখানে লাউ নিয়ে নিয়েছে, লাউটা দেখুন কত কচি, একটাও দানা নেই। এখানে কচি লাউ নিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা ডালে চিড়ে দেবো তাই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আছে মুগ ডাল, এখানে লতি লতি করব দেখে লতির মধ্যে দেব পেঁয়াজ, তাই পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা বেটে দেবো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বন্ধুরা মশলার মধ্যে নিয়েছি তেল, লাউয়ে ফোড়ন দেবো দেখে রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে লতিতে ফোড়ন দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, ডালে আদা দেবো, আদা নিয়েছি, লতিতে রসুন দেবো, রসুন নিয়ে নিয়েছি। এখানে মিষ্টি দেবো আর এখানে সাদা সর্ষে লতিতে দেবো তাই নিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন লাউ দিয়ে ডালটা আর লতিটা আমি কিভাবে রান্না করি। বন্ধুরা উনুন তো ধরিয়ে দিয়েছি, বসিয়ে দেবো কড়াই। প্রথমে আমি ডালটা ভেজে নেব। ডালটা ভেজে নিয়ে তারপর আমি প্রথমে ডালটা করে নেব। বন্ধুরা ডালটা আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ডালটা ভাজার পর ডালটা আমি প্রেসারে দেব। প্রথমে আমি ডালটাকে একটু ধুয়ে নেব। মুগ ডালটাকে আমি আজকে প্রেসারে সিটি দিয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, জলটা ফেলে দিচ্ছি। ডালটা আমি এই প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে যতটা জল লাগবে সেইভাবেই দেব। বন্ধুরা আমি আর জল দেব না, 2 কর যাতে জল থাকে ওপরে ডালের উপরে সেইভাবেই দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো, এই যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার প্রেসারটা আটকে দিচ্ছি। প্রেসার কুকারটা বসিয়ে দেবো উনুনে। আমি 4টে সিটি দেবো, তারপর নামিয়ে নেব। উনুনে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। প্রেসারে ডালটা সিটি হতে হতে মশলাটা বাটা শুরু করে নেব। এই যে আদাটা একটু বেটে নেব, আদা বাটা করে নেব, মিহি করে বাটবো না। আদাটা আমি বেটে নিয়েছি একটু, এই দেখুন আমি মিহি করে বাটিনি, ডালে দেবো তো আদা বাটা করে নিয়েছি। ডালের জন্য আদাটা বেটে নিলাম। এবার লতিতে দেব। প্রথমে সর্ষেটা বেটে নিচ্ছি, সাদা সর্ষে বেটে নিচ্ছি। সর্ষে বাটতে বাটতে সর্ষের সঙ্গে আমি কাঁচা লঙ্কা নিয়ে নেব, কাঁচা পাকা লঙ্কা আছে এখানে। রসুনটাও নিয়ে নেব, এই যে রসুন, সবটা দেব না, কটা রেখে দিলাম। এবার বেটে নেব সর্ষের সঙ্গে। চারটে সিটি আমি মেরে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি ডালটা। সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লতির মশলা আমার একদম রেডি। ডাল সিটি মেরে কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নিচ্ছি। দেখে নেবো কতটা ডালটা সিদ্ধ হয়েছে নাকি।
ডালটা আর একটু সিদ্ধ হবে, আর একটা সিটি মারবো, আর একটা সিটি দিলেই হয়ে যাবে। কড়াটা নামিয়ে নিচ্ছি, প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি, আমি আর একটা সিটি মেরে নেব। বন্ধুরা, প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি, কড়াইটা আবার বসিয়ে দেবো। প্রেসার কুকারটা ঠান্ডা হোক, তারপরে আমি খুলবো। প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে ডাল। এই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডালটা। ডালগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি, আর ডালটাকে আমি ভালো করে ফুটতে দেব। ডালটা একটু আমি ডাব্বু হাতা দিয়ে ঘুটে নিচ্ছি। দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। লাউটাও দিয়ে দিচ্ছি, সব লাউগুলো দিয়ে দেবো। সব লাউগুলো দিয়ে দিয়েছি, এবার ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ডাল আমার ফুটে গেছে, দেখুন কত সুন্দর। ডালটাকে আরেকটু ফুটিয়ে নেব, লাউটা তো সিদ্ধ হবে, আর একটু ভালো করে ফুটুক, তারপরে নামিয়ে আমি ফোড়ন দেব। ডালটা আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, ফোড়ন দেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব। কড়াইটা একটু ধুয়ে নিলাম, জলটা ফেলবো না, ডালে দিয়ে দেবো। কড়াই আমি আবার বসিয়ে দিলাম, পুছে নেব। এবার ফোড়ন দেব, দিয়ে দেবো তেল, ফোড়নের জন্য দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রাঁধুনি, দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়নটা আমি করে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো আদা। আদাটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েই আমি সম্বারা দিয়ে দেবো। বন্ধুরা, কড়াইটা নামিয়ে রেখেছি, এর মধ্যেই সম্বারা দেব। দেখুন কত তাপ, নামিয়ে রেখেছি, সম্বারা ভালো হয়ে গেল। এবার উনুনে বসিয়ে দিচ্ছি। কড়াই একদম ভরে গেছে ডালে, কড়াই ভর্তি ডাল। এবার একটু ফুটিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। একটু ফুটুক, দেখুন লাউ আমার সিদ্ধ হয়ে গেছে, লাউ আমার সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটুক, তারপর নামাবো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, মুগ ডাল তো একটু মিষ্টি দেবো, আর যারা না খান দেবেন না। এই যে আমি একটু দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু ফুটলেই নামিয়ে নেব। ডালটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি।
কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। লতিটা এবার আমি সিদ্ধ করে নেব, এই জন্য কড়াইটা ধুলাম না, এর মধ্যে লতিটা সিদ্ধ করে নেব। জলটা গরম হোক, তারপরে লতিটা দেব। মুছে দিচ্ছি। এই দেখুন ডাল আমার হয়ে গেছে। আর কতটা ঘন হয়েছে দেখাচ্ছি আপনাদের। কতটা ঘন, লাউ ডাল তো দারুণ খেতে লাগে। লতি সিদ্ধ করবো বলে জল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এইদিকে লতিটা দেখুন, কত মোটা মোটা লতি। এই দেখুন লম্বা লম্বা করে লতিগুলো কেটে নিয়েছি, দিয়ে দেবো জলে। লতিটা সিদ্ধ করে নেব। দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দিচ্ছি, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার লতিটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে হাফ সিদ্ধ করবো, নাহলে গলে যাবে একদম। ঢেকে দিচ্ছি, ঢাকাটা তুলে নিচ্ছি। লতিটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। হাফ সিদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে নিইনি। আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, ফোড়নটা আমার হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু রেডি করে দিয়েছি। লতিতে পেঁয়াজ আর একটু লঙ্কা বেশি করে দিতে হয়, তাহলে লতি খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব, তারপরে লতিটা দেব। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার লতিটা দিয়ে দেবো। এই যে লতিটা সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মশলাগুলো আমি দিয়ে দেবো। বেটে রাখা মশলা, এর মধ্যে আছে সর্ষে বাটা, কয়েক কোয়া রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দেবো একটু মিষ্টি, অল্প একটু। এবার নাড়াচাড়া করে নেব। লতিটা দিয়ে কিছুক্ষণ মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে। একটু জল দিয়ে দেবো, অল্প একটু, ব্যাস। এবার আমি ঢেকে দেবো। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুটছে। লতিটা আমার হয়ে গেছে। দেখুন একটাও লতি কিন্তু আমার গলে যায়নি। দেখুন কত সুন্দর গোটা গোটা আছে। লতিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন লতিটা, কত কম বেশি লতি তো সবাই করতে পারেন। দেখুন আমি লতিটা করেছি, কত সুন্দর হয়েছে। এরকম নিরামিষ লতি করে খাবেন বাড়িতে, দারুণ লাগে খেতে। আর এইদিকে আমার লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে মুগ ডালও আমার রেডি।
এখন তো গরম পড়ে গেছে, এরকম ডাল দারুণ লাগে খেতে। বন্ধুরা গরম তো পড়ে গেছে, তাই গরমে লাউ দিয়ে ডাল করে খাবেন আর এরকম লতি, তাহলে একতলা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।